প্রশান্ত মহাসাগরে আবারও নিজেদের সামরিক পেশিশক্তি দেখালো চীন। সোমবার একটি অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে বেইজিং। একটি ডামি ওয়ারহেড বা বোমার নকল রূপ নিয়ে চালানো চীনের এই পরীক্ষা বিশ্ব রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। 2 বছর আগে ফরাসি পলিনেশিয়ার পর এবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জের কাছাকাছি গিয়ে পড়ে চীনের এই ক্ষেপণাস্ত্র। পর্যবেক্ষকদের ধারণা এটি কোনো সাধারণ উৎক্ষেপণ ছিল না, বরং একটি পারমাণবিক সাবমেরিন থেকে ছোড়া হয়েছিল। সামরিক বিশ্লেষকদের মতে এই পরীক্ষার মাধ্যমে চীন মূলত সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে নিখুঁতভাবে আঘাত হানার ক্রমবর্ধমান সক্ষমতা প্রদর্শন করল। চীনের এই আকস্মিক পদক্ষেপের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন। বেইজিংয়ের পারমাণবিক কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিক্ট বলেন, যুক্তরাষ্ট্র যখন পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে কঠোর পরিশ্রম করছে, চীন তখন তার বিপরীত পথে হাঁটছে। বেইজিংয়ের এই দ্রুত ও অস্বচ্ছ পারমাণবিক অস্ত্র নির্মাণ পুরো বিশ্বের জন্যই বড় উদ্বেগের কারণ। দীর্ঘদিন ধরেই চীনকে আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে আমেরিকার নিউ স্টার্ট পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন চুক্তিতে চীনকে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল ওয়াশিংটন, কিন্তু বেইজিং সেই প্রস্তাব সাফ প্রত্যাখ্যান করেছে। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের সিনিয়র ফেলো লায়েল মরিস বলেছেন, এই পরীক্ষা চীনের নৌবাহিনীর একটি বড় অগ্রগতি। এর মাধ্যমে প্রমাণিত হয় যে বেইজিং এখন নিজেদের জলসীমার কাছাকাছি ঘাঁটি থেকেই আমেরিকার মূল ভূখণ্ডে সরাসরি পারমাণবিক হামলা চালাতে সক্ষম। চীনের এই শক্তি প্রদর্শনের দিনই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের প্রভাব ধরে রাখতে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ফিজি। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং বলেছেন, চীনের এই পরীক্ষা পুরো অঞ্চলটিকে অস্থিতিশীল করে তুলেছে। পাশাপাশি জাপানও চীনের এই ক্রমবর্ধমান সামরিক কার্যকলাপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তবে বরাবরের মতোই মিত্র দেশ চীনের এই পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, এই পরীক্ষা চীনের সার্বভৌম অধিকার এবং বেইজিং বিশ্বের কারো জন্য হুমকি নয়। আর চীনের নৌবাহিনীর মুখপাত্র ওয়াং শুইমেং জানিয়েছেন, এটি তাদের বার্ষিক সামরিক প্রশিক্ষণের একটি নিয়মিত অংশ এবং সংশ্লিষ্ট দেশগুলোকে নিয়ম মেনেই আগে থেকে এই বিষয়ে জানানো হয়েছিল।